লাইন আছে, গ্যাস নাই। লাইন দিছে, ভোগলা ভোগলা লাইন পাঠাইছে, কিন্তু আসলে গ্যাস নাই। আর গ্যাস না থাকার কারণে আমরা ঠিক মতন বেতন পাচ্ছি না, কোম্পানির প্রোডাকশন হচ্ছে না। এই সকালে যদি চলতেছে, বিকেলে বন্ধ, রাত 12টায় গ্যাস নাই, আবার কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, কোম্পানি কোনো প্রোডাকশন হচ্ছে না। আমাদের বায়ারদের আমরা শিডিউল মেনটেন করতে পারতেছি না। গ্যাসের প্রেশার আমার ফ্যাক্টরিতে টোটালি 3 PSI প্রেশার আছে, যেখানে আমার 15 PSI অনুমোদন, আমরা সেখানে 3 PSI প্রেশার পাচ্ছি। আমাদের এখানে গ্যাসের যে পরিস্থিতি, সেই কারণে আমাদের কোনো শিপমেন্ট মিট করতে আমরা পারতেছি না। এখানে যে পরিমাণ গ্যাস, রাতের 12টার আগে কোনো গ্যাস পাচ্ছি না, 12টার পরেও আমাদের যে পরিমাণ গ্যাস পাওয়ার কথা এই পরিমাণ গ্যাস আমরা পাচ্ছি না। যার ফলে আমাদের বিভিন্ন বাইরের সাথে আমরা যে কমিটমেন্ট করি, সেই কমিটমেন্টগুলো আমরা রক্ষা করতে পারতেছি না। অনেক বাইরে আমাদের কাছ থেকে মাল সরাই নিতেছে। আমাদের অনেক প্রভাব পড়ছে, এখন আমরা কাজ করতে পারতেছি না, বসে বসে পোলার বেতন দিতেছে, গ্যাস বিল দিতে হইতেছে বসে বসে, অথচ লাইনে গ্যাস পেতে না, অনেক বায়ার ছুটে যেতেছে। এই কিছুদিন আগে একটা বায়ার মাল চলে গেছে, মাল অনেকগুলো মাল নষ্ট হয়ে গেছে, ভিজাই রাখছি, মাল শুকাইতে পারি নাই গ্যাস না থাকার কারণে। এই বায়ার আমাদের কাজ দেবে না, আমার পরে 2 লক্ষ টাকার মতো জরিমানা দেওয়া লাগছে। গাজীপুরের যে গ্যাসের স্বল্পচাপজনিত যে সমস্যা চলমান রয়েছে, তার অন্যতম মূল কারণ হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের মহেশখালীতে যে FSR ইউনিটের একটি টার্মিনাল, এটা ওইটার যে রক্ষণাবেক্ষণ চলমান রয়েছে, এবং ওই টার্মিনাল থেকে বর্তমানে প্রায় 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট LNG সরবরাহ হচ্ছে। তবে ওই টার্মিনালটি যদি পূর্ণ মাত্রায় উৎপাদনে যায়, সরবরাহ শুরু করে, সেক্ষেত্রে আমাদের ওই যে গাজীপুরের গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা অনেকাংশে সমাধান হবে।